আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের আলোচনার বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ 2025 সালের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে। সেই সাথে আলোচনায় থাকবে যে কিভাবে ভালো রেজাল্ট করার জন্য এখন থেকেই তোমার প্রস্তুতি গ্রহণ শুরু করা উচিত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিয়মিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে গাইডলাইনমূলক ভিডিও এই চ্যানেলটিতে আপলোড করে থাকি। তোমরা যারা প্রথমবারের মতো আমাদের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে আমরা শুরুতে আলোচনা করি যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দিবা, তাহলে আমি যে বিষয়গুলো তোমাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা খুব সহজেই তোমাদেরকে বোঝাতে পারবো। দেখো, কিছুদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা নোটিশ প্রকাশ করে। সেই নোটিশে বলা হয় এখন থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 11 মাসে একটা করে একাডেমিক ইয়ার শেষ করবে, অর্থাৎ 11 মাসের মধ্যেই একটা করে ইয়ারের পরীক্ষা গ্রহণ করা হবে। আমাদের নতুন ভিসি স্যার আসার পর থেকে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে বেশ কিছু জায়গায় কিন্তু পরিবর্তন অলরেডি চলে এসেছে। ফর্ম ফিল আপ কার্যক্রম কিংবা সময়ের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত করা, সময়ের মধ্যে রেজাল্ট দেওয়ার। সো এটা আমরা নিশ্চিত ধরে রাখতে পারি যে তোমাদের যে একাডেমিক ক্যালেন্ডার আছে সেটার অবশ্যই বাস্তবায়ন করা হবে। অর্থাৎ 4 বছর যে নির্ধারিত তোমাদের মানে কোর্সের মেয়াদ, অনার্স কোর্সের মেয়াদ, এটা 4 বছরের মধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের কমপ্লিট করে দিবে। তো সেই জায়গা থেকে তোমাদের একাডেমিক ইয়ার কবে থেকে শুরু হয়েছে বলো তো? আমরা একটু ক্যালেন্ডার দিকে লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এটা 25 সালের ক্যালেন্ডার। তো আমরা জানি তোমাদের একাডেমিক ইয়ারটা শুরু হয়েছিল গত 2024 সালের জুলাই মাস থেকে। একটু মনোযোগ দিবা। তাহলে জুলাই মাস থেকে যদি আমরা 11 মাস হিসাব করে দেখি তাহলে কোন মাস হয় দেখো? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এইদিকে 6 মাস, আবার এইদিকে 6 মাস জুলাই আসতে। ঠিক আছে? তাহলে কিন্তু মোটামুটি 12 মাস হয়ে যাচ্ছে। যে জুন মাসে কিন্তু 11 মাস শেষ হয়ে যাচ্ছে তোমার। তো এরকম ভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম সেটা ধরে যদি আমরা ক্যালকুলেশন করি এবং আমরা যদি তোমাদের একাডেমিক ক্যালেন্ডারটার দিকে খেয়াল করি তাহলে একরকম আমরা কিন্তু ধারণা পেয়ে যাচ্ছি তোমাদের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে। তাহলে বুঝতে পারলে তোমাদের পরীক্ষা জুলাই মাসে অনুষ্ঠিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এখন তোমরা বলতে পারো যে স্যার গত বছর পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হয়েছিল? দেখো, গত বছর পরীক্ষাটা আগস্ট মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু এই যে সরকার পরিবর্তন সহ বাংলাদেশের বেশ কিছু ইস্যুর কারণে এই যে উপাচার্য স্যারগুলো পদত্যাগ করেছিল সকল পাবলিক ইউনিভার্সিটির, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারেরও কিন্তু রদবদল হয়েছে। ঠিক আছে? এই যে বিভিন্ন ইস্যুর কারণে পরীক্ষাটা একটু ডিলে হয়ে যায়। কিন্তু আমরা একরকম নিশ্চিতভাবে বলতে পারি এই বছর মানে 2025 সালের পরীক্ষাটা কিন্তু এতটা কোনোভাবেই লেটে যাবে না। তোমাদের পরীক্ষাটা অবশ্যই হয়তোবা খুব দেরি হলে আগস্ট মাসে যেতে পারে। কোন মাসে বললাম? আগস্ট মাসে তোমাদের পরীক্ষাটা খুব যদি দেরি হয় সেক্ষেত্রে যেতে পারে। তবে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি তোমাদের পরীক্ষাটা জুলাই মাসে হচ্ছে। কোন মাসে হচ্ছে? জুলাই মাসে। তাহলে আমাদেরকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে। পরবর্তীতে যদি দেখা যায় যে না, জুলাই মাসে হচ্ছে না, পরীক্ষা আগস্ট মাসে চলে গেছে, তখন তো সেটা তোমার কাছে বাড়তি একটা প্লাস পয়েন্ট। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? এই জন্য আমাদের পরামর্শ হচ্ছে তোমার যে প্রস্তুতির পরিকল্পনা, তোমার যে পড়ার রুটিন বা শিডিউল, যে তুমি কিভাবে সিলেবাস কমপ্লিট করবা, এটা যদি তুমি সাজাতে চাও তাহলে অবশ্যই তুমি জুলাইকে টার্গেট করে তোমার প্রস্তুতিকে সাজিয়ে নাও। এখন তাহলে তুমি হিসাব করে দেখো কতটুকু তোমার কাছে সময় আছে। তুমি তো তোমরা যারা ভিডিও দেখছো আমি জানি এর মধ্যে দেখা যাবে যে 80% স্টুডেন্ট এখনো বই কিনেনি। ঠিক আছে? তার ইয়ারে কয়টা মানে ফার্স্ট ইয়ারে কয়টা সাবজেক্টের পরীক্ষায় বসতে হয় এইটাই তোমরা এখনো জানো না। তাহলে দেখো কিভাবে তুমি পরীক্ষায় ভালো করবে। এই জন্য বলছি আজকের এই ভিডিও দেখার পর থেকে আগামীকাল থেকে যদি বই কিনে থাকো তাহলে বই একবার রুটিন মাফিক পড়া শুরু করো, আর যদি বই না কিনে থাকো তাহলে দ্রুত বই কিনে পড়া স্টার্ট করো। বই কিনবা না গাইড কিনবা, এটা নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও আছে, সেটা থেকে তোমরা গাইডলাইন নিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, ফার্স্ট ইয়ারে তুমি যদি কোনো কারণে ভালো রেজাল্ট যদি না করতে পারো তাহলে কিন্তু তোমাকে অনেক বড় বিপদে পড়তে হবে। কারণ ফার্স্ট ইয়ারের যে সিলেবাসটা আছে এটা কিন্তু তুলনামূলক অনেক সহজ। হ্যাঁ, 6টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস। এটা একটা ইতিহাস নির্ভর সাবজেক্ট, এটাতে খুব সহজে A+ রেজাল্ট নিয়ে আসা যায়। সো অন্যান্য কোনো ইয়ারে কিন্তু এরকম কোনো সহজ সাবজেক্ট আর পাবে না। ঠিক আছে? তো ফার্স্ট ইয়ারে যদি তুমি ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে পারো এটা তোমার একদিকে যেমন কনফিডেন্স বাড়াবে এবং পরবর্তী ইয়ারগুলোতে তুমি সুবিধাও পাবে। কিন্তু আমি বলে রাখি, প্রতি বছরই অনার্স প্রথম বর্ষে দেখা যায় যে 20% স্টুডেন্ট ফেল করে, ডিরেক্টলি ফেল। এবং আমি পাশের হারটা বলি, ঠিক আছে? পাশের হার 64 কিংবা 73 এর মধ্যে ভ্যারি করে। তাহলে বুঝতে পারছো কতগুলো স্টুডেন্ট ফেল করে ফার্স্ট ইয়ারেই। যারা ফেল করে ফার্স্ট ইয়ারে, যারা ফেল করে তাদের কিন্তু অনার্স কোনোভাবেই কমপ্লিট হবে না, এটা তোমরা একটু নিশ্চিত থাকতে পারো। ঠিক আছে? এই জন্য তোমার যদি অনার্স কমপ্লিট করার সত্যিকারই মানে ইচ্ছে থাকে তাহলে তোমাকে আজকে থেকে পড়াশোনা স্টার্ট করতে হবে। ঠিক আছে? একটা ভালো রেজাল্ট ফার্স্ট ইয়ারে তোমাকে অবশ্যই করতে হবে। দেখো কয় মাস সময় আছে? ফেব্রুয়ারি, মনে করো জানুয়ারি তো শেষ, তাই না? তাহলে ফেব্রুয়ারি, মার্চ,
এপ্রিল, মে, জুন, 1, 2, 3, 4, 4টা মাস সময় আছে তোমার কাছে। কতটুকু সময় আছে তোমার কাছে? আর 4 মাস সময় আছে পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ করার। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী। এখন যদি পরবর্তীতে সময় পাওয়া যায়, বাড়তি পাওয়া যায়, সেটা তোমার জন্য প্লাস পয়েন্ট, সেটা আমি ধরছি না, কারণ যেটা নিয়মের বাইরে সেটা ধরে আমরা কথা বলবো না। এখন আসি তোমাকে কিভাবে ভালো রেজাল্ট করার জন্য প্রস্তুতি শুরু করবে। তাহলে আমরা জেনে গেছি আমাদের কাছে আর কয় মাস আছে? 4 মাস আছে। এখন এই যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিকবার বলছে যে সিলেবাস পরিবর্তন করে দেওয়া হবে, প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন করে দেওয়া হবে। প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন মানে এই কথাটাকে তোমরা বুঝতে মানে জানো এটা কি? এটা হচ্ছে যে আগে যেমন বোর্ড কোশ্চেন থেকে রিপিট হতো। মনে করো বর্তমান যে সিলেবাসটা আছে না, এটা হচ্ছে 2013-14 সেশনের সিলেবাস। কত সেশনের? 2013-14 সেশনের এটা সিলেবাস। তো এই যে ইতিপূর্বে বিভিন্ন বছরে যে কোশ্চেনগুলো হয়েছে, রিসেন্টলি আমরা লক্ষ্য করেছি গত 2-3 বছর যে সেই প্রশ্নগুলো থেকে হুবহু রিপিট করে দেওয়া হয়। তো সেই জায়গায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে না, এরকমভাবে আর কোশ্চেন হবে না, সম্পূর্ণ নতুন টপিক থেকে কোশ্চেন হবে। অর্থাৎ বাজারে যে সাজেশনগুলো পাওয়া যায়, এই সাজেশন পড়ে কিন্তু পরীক্ষায় আর কমন পাওয়া যাবে না। তাহলে কি তোমাকে ইন ডিটেলস জানতে হবে, বই পড়তে হবে, প্রত্যেকটা টপিক সম্বন্ধে একদম ফান্ডামেন্টালগুলো জানতে হবে তোমাকে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? তো এজন্য তোমাকে অবশ্যই বই কিনে পড়া স্টার্ট করতে হবে। অ্যাটলিস্ট কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলোর বই না কিনলেও চলবে, যেমন বিএ ডিপার্টমেন্টের যে বিষয়গুলো আছে, বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান, তারপর হচ্ছে বাংলা ডিপার্টমেন্টে, তারপর হচ্ছে দর্শন, ইতিহাস, হ্যাঁ, এই ডিপার্টমেন্টগুলো তুমি গাইড পড়ে পার হতে পারো। কিন্তু আমি যদি বিবিএ ডিপার্টমেন্টেরগুলোর কথা বলি, কি বললাম? বিবিএ, যেমন অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এই ডিপার্টমেন্টগুলোর অবশ্যই তোমাকে বই কিনতে হবে, কারণ এখানে ম্যাথের সাবজেক্ট আছে, এই বিষয়গুলো তোমাকে শিখতে হবে। এটা শিক্ষার বিষয়, সাজেশন পড়ে তোমার ওইভাবে গাইড পড়ে তুমি কভার করতে পারবে না। তারপর বিএসসি, যে সায়েন্স রিলেটেড যে ডিপার্টমেন্টগুলো আছে, ম্যাথ বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, হ্যাঁ, এই সাবজেক্টগুলোতে তোমাকে অবশ্যই বই কিনে একদম ফান্ডামেন্টাল ডিটেলস তোমাকে জানতে হবে। ঠিক আছে? তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমি এইটুকুই বলবো, সময় তোমার কাছে 4 মাস, তোমাকে একদম গুছিয়ে একটা প্রস্তুতি শুরু করতে হবে। আর সবচেয়ে বড় কথা, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় মানে অধীনে যে কলেজগুলো রয়েছে, এখানে কিন্তু ক্লাস হয় না। মানে আমি যদি 90% বলি তাও ভুল হবে না। বাংলাদেশের মধ্যে মুসলিম 4-5টা কলেজে রেগুলারলি ক্লাস হয়, রাজশাহী কলেজ, কারমাইকেল কলেজ, আনন্দমোহন কলেজ, ঠিক আছে, এগুলোতে রেগুলারলি ক্লাস হয়। বাকি কোনো কলেজে রেগুলারলি ক্লাস হয় না। তো ক্লাস যদি না হয়, তুমি যদি প্রাইভেট না পড়ো, তাহলে তুমি গাইডলাইন পাবে কিভাবে? দেখো, অনার্সে এসে তো তোমাকে ওই যে সরিয়া একদম হাতে ধরে শেখাতে হবে না, বাট তোমাকে গাইডলাইন শুধু দিলেই তুমি নিজের মতো করে পড়তে পারবা। কিন্তু এই গাইডলাইনটা পাবে কোথায়? কলেজে ক্লাস হয় না। ঠিক আছে? তো এই জন্য তুমি আমাদের একটা কোর্সে যুক্ত হতে পারো। প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট আমাদের এই কোর্সে জয়েন করে অনেক ভালো করে, এবং আমাদের কোর্সের গত বছর যারা ভর্তি হয়েছিল সবাই কিন্তু মোটামুটি ফার্স্ট ক্লাস পেয়েছে। কারণ ভিডিও শুরুতে বললাম ফার্স্ট ক্লাস পাওয়া কিন্তু খুবই সহজ। দেখো, আমাদের এই ক্র্যাশ কোর্সে এখন ভর্তি চলছে। এখানে তুমি ভর্তি হলে কী কী পাবে দেখো। দেশসেরা সুনামধন্য শিক্ষকদের সমাধান সহ হ্যান্ড নোট দেওয়া হবে। মানে কী কী পড়তে হবে, পুরা বই যদি তুমি এখন পড়তে চাও, তাহলে তুমি কাভার করতে পারবে না, তোমার কাছে সময় আছে 4 মাস। তো সব প্রশ্ন তোমাকে কাভার করতে হবে, সিলেবাস তো কমপ্লিট করতে হবে, তাই না? আমাদের এই হ্যান্ড নোটগুলো দেওয়া হবে, যেটা মানে কমপ্লিট করে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তারপর কি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিষয়ের যে রেকর্ডেড ক্লাসগুলো রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে রেকর্ড করে রেখেছে, সেগুলা আমরা গুছিয়ে তোমাদেরকে দিব, যাতে করে তোমরা করতে পারো, এবং সেই ক্লাসগুলোর উপর আমরা পরীক্ষা নিব। হ্যাঁ, তারপরে কি, ফাইনাল পরীক্ষার জন্য একদম শর্ট সাজেশন, শেষ মুহূর্তে যে সাজেশনগুলো, আমাদের সাজেশন থেকে কিন্তু 80-90% অবশ্যই কমন থাকে। ঠিক আছে? তো 80-90% কমন যদি একটা সাবজেক্টে পাও, সেটা সাবজেক্টে তোমার অনায়াসে তুমি A+ পাবা, এটা নিয়ে টেনশন করতে হবে না। ঠিক আছে? তারপর ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য সঠিক গাইডলাইন, কিভাবে ফার্স্ট ক্লাস পেতে হবে, আমরা সেই গাইডলাইনটা তোমাকে দেব। তারপরে কি, প্রতি সপ্তাহে সর্বনিম্ন 2টি করে মডেল টেস্ট পরীক্ষার ব্যবস্থা। এই যে তোমার পরীক্ষা নাই, কিছু নাই, একটা ধরাবাঁধা নিয়ম নাই, আমরা তোমাকে সেই নিয়মের মধ্যে আনার জন্যই এই কোর্সটা লঞ্চ করেছি। ঠিক আছে? যাতে একজন স্টুডেন্ট নিজেকে সবসময় পড়াশোনার মধ্যে রাখতে পারে। তারপর কি, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সার্বক্ষণিক সাপোর্ট, একদম তোমার ফার্স্ট ইয়ারের শেষ পরীক্ষা পর্যন্ত আমরা তোমার পাশে থাকবো। আমাদের পুরো কোর্সটাই আমাদের একটা মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে হবে, আর বেসিক কিছু যে লাইভ ক্লাস আছে সেগুলো আমরা জুম অ্যাপে নিব, এবং রেকর্ডেড ক্লাসগুলো আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। দেখো, এটা আমাদের হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন। ঠিক আছে? এই যে দেখো, এরকমটাই মোবাইল অ্যাপ্লিকেশন, এখানের মধ্যে তোমরা সিলেবাস পাবা, এগুলো তোমরা ফ্রি, এগুলো তোমরা সব সার্ভিসগুলো ফ্রি পাবা। আর আমাদের কোর্স কি কি, এক্সাম ব্যাচ, মেন্টর ব্যাচ, আর হচ্ছে সাজেশন ব্যাচ। এক্সাম ব্যাচ পরীক্ষার 3 মাস আগে শুরু হয়, আর এখন আমাদের মেন্টর ব্যাচ বা ক্র্যাশ কোর্সে ভর্তি চলছে। তো এখানে যদি তুমি ভর্তি হও, তুমি যখন এখানে ভর্তি হবা, তখন তুমি এইরকম একটা পেজ পাবা। তুমি কিন্তু এই পেজটা অ্যাপের মধ্যে এখন পাবে না, তুমি যখন আমাদের পেইড ব্যাচে ভর্তি হবে, তখন এরকম একটা পেজ পাবে। দেখো,
ডেইলি স্টাডি প্ল্যান, উইকলি এক্সাম, প্রিমিয়াম সাজেশন, ভিডিও ক্লাস। ডেইলি স্টাডি প্ল্যান কি? প্রত্যেকদিন আমরা 2 থেকে 3টা করে তোমাদের প্রশ্ন দিয়ে দেবো। উইকলি এক্সাম মানে সপ্তাহে 2 থেকে 3টা এখানে পরীক্ষা হবে। পরীক্ষা হয়ে আমাদের একটা ফেসবুক প্রাইভেট গ্রুপ থাকবে, সেখানে তোমরা খাতা সাবমিট করতে পারবে। আমাদের টিচার ম্যানুয়ালি চেক করে দেখবে তোমার যে কোথায় ভুল হচ্ছে, কোথায় ইমপ্রুভ করলে আরো তোমার ভালো হবে, ঠিক আছে? এই বিষয়গুলো তোমরা সেখানে পাবে। তারপরে কি? প্রিমিয়াম সাজেশন, এখানে হ্যান্ড নোটগুলো পাবা। তারপর ভিডিও ক্লাস, যে ক্লাসগুলোর কথা বললাম এই ক্লাসগুলো তোমরা এখানে পাবে। তো সবকিছু মিলিয়ে আসলে ক্লাস তো কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তোমাকে গাইডলাইন দেওয়া, কি পড়বা কি পড়বা না, কখন কি পড়বা, তোমাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা। তোমার বিভিন্ন বিষয় প্রশ্ন থাকে, সেগুলো আমাদেরকে সরাসরি জিজ্ঞেস করতে পারবে। এই জন্য আমরা এটার নাম দিয়েছি হচ্ছে ক্র্যাশ কোর্স বা মেন্টর কোর্স। এখন আসি এটার ফি কত। এটার ফি হচ্ছে আমরা এমন একটা ফি নির্ধারণ করেছি যাতে সবাই জয়েন করতে পারে। এক্সাম শেষ না হওয়া পর্যন্ত সাজেশন থেকে শুরু করে সব কিছু মিলিয়ে 1250 টাকা, মাত্র 1250 টাকা, যাতে সবাই এটাতে যুক্ত হতে পারে। দেখো 1250 টাকা আমি যদি 4 মাস হিসাব করি কিংবা 6 মাস, 4 মাসে তার পরীক্ষা হচ্ছে না, হয়তো বা আরো দেরি হতে পারে, সবকিছু মিলে কিন্তু তোমার 300 টাকা মাসও পড়তেছে না, ঠিক আছে? তো আমি চাই তোমরা সবাই এই কোর্সটাতে যুক্ত হয়ে আমাদের পরামর্শ মতো পড়াশোনা করো। আমরা যেভাবে গাইডলাইন দিই, আমাদের শিক্ষকরা যেভাবে তোমাদেরকে গাইডলাইন দিবে সেভাবে পড়াশোনা করো। আশা করছি ফার্স্ট ক্লাস তুমি অবশ্যই পাবে। তোমার একটাই টার্গেট যে মিনিমাম তোমাকে 3.25 এর উপর রেজাল্ট নিয়ে আসতে হবে। 3.25 এর নিচে যদি রেজাল্ট আসে তাহলে কিন্তু তুমি বাকি ইয়ারগুলোতে তুমি সমস্যায় পড়তে পারো, কারণ সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কিন্তু অনেক কঠিন, ঠিক আছে? এই জন্য ফার্স্ট ইয়ার রেজাল্টটাকে তোমাকে একটু আগায় রাখতে হবে। এমনিতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে অনেক বড় একটা ধাক্কা খেয়েছো, তার মধ্যে ফার্স্ট ইয়ারে যদি রেজাল্ট খারাপ করো অনেক আরো একটা বড় ধাক্কা খাবে, একদম লাইফ থেকে সিটকে পড়ে যেতে পারো। জানো এই যে অনার্সে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে 120 থেকে 30 জন করে স্টুডেন্ট এক একটা ডিপার্টমেন্টে, কিন্তু ফোর্থ ইয়ারে গিয়ে পরীক্ষা দেয়, শেষ পর্যন্ত সার্টিফিকেট পায় মাত্র 50 জন। তার মানে অর্ধেকের বেশি ঝরে যায়, পড়াশোনা করতে পারে না। কেন? ফার্স্ট ইয়ারে একটা দুটো সাবজেক্ট ইমপ্রুভ, সেকেন্ড ইয়ারে ইমপ্রুভ, থার্ড ইয়ারে গিয়ে আর চলে না, শেষ পড়াশোনা সেখানে শেষ। এই জন্যই বললাম যদি তোমার ইচ্ছে থাকে যে তুমি অনার্স কমপ্লিট করবা, তুমি লাইফে ভালো কিছু করবা, তাহলে তোমার এখনো শেষ হয়ে যায়নি, লাইফটি শেষ হয়ে যায়নি, জাস্ট শুরু হয়েছে। আমাদের সাথে থেকে পড়াশোনা করো, আশা করছি অনেক ভালো কিছু তোমার করতে পারবে। তো ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যে কোনো পরামর্শ সহযোগিতার জন্য স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমাদের যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।